পৃষ্ঠা নম্বর 5। চলো শুরু করা যাক। মনে মনে ভেবে ফাঁকা ঘরে লিখি। 1 নম্বর প্রশ্নে বলা আছে, আজ লীলার জন্মদিন। ইলা আর রহিম লীলাকে 8টা করে বেলুন দিল। লীলার কাছে বেলুন হলো ড্যাশটা। দুজন বন্ধু 8টা করে দিচ্ছে, তাই এখানে ফাঁকা ঘরে 8 যোগ চিহ্নটা আগেই দেওয়া ছিল, আবারও 8 লিখে সমান চিহ্নর পর কি হবে, 8-এর পর থেকে 8 কর গুনলে মানে 8-এর সঙ্গে 8 যোগ করলে হয় 1 এ 6 16। তাহলে লীলার কাছে বেলুন হলো কটা? 16টা। পরের প্রশ্ন, ফোলাতে গিয়ে 3টে বেলুন ফেটে গেল। লীলার কাছে বেলুন রইল ড্যাশটা। ফেটে গেল তার মানে কি হলো, যা বেলুন ছিল তার থেকে কমে গেল, তার মানে এটা হবে বিয়োগ অঙ্ক, যেহেতু কমে যাচ্ছে। কটা ছিল মোট? মোট ছিল 16টা, তাই প্রথম ঘরে 16 লিখলাম। যেহেতু কমে গেছে তাই বিয়োগ চিহ্ন। কটা কমে গেছে বা কটা ফেটে গেছে? 3টে বেলুন ফেটে গেছে, তাই 16 থেকে 3 বিয়োগ করতে হবে। সবসময় রাফ খাতা সঙ্গে রাখবে এরকম একটা। প্রথমে লিখলাম 16, নিচে লিখলাম 3, বিয়োগ করো। 3-এর পর থেকে 6, 3-এর পরে 4, 5, 6, 3 করে হয় 3, এখানে 1 নেমে গেল। কত হলো উত্তর? 13। আমি এখানে শূন্যস্থানে লিখে দিয়েছি 1 এ 3, 13। নেক্সট, লীলার বাবা লীলাকে 15টা বাঁশি দিলেন। লীলা বন্ধুদের দেবে। সবাইকে একটা করে দিতে গিয়ে লীলা দেখল 3টে বাঁশি খারাপ। ভালো বাঁশিগুলো বন্ধুদের দিল। বাঁশি পেল ড্যাশ জন বন্ধু। এখানে শূন্যস্থানটা পূরণ করতে হবে। প্রথমে লীলাকে তার বাবা বাঁশি দিয়েছিল কটা? 15টা, তাই প্রথম ঘরে হলো 15। তার মধ্যে 3টে বাঁশি খারাপ, তাই বাদ চলে যাবে বা কমে যাবে, তাই হলো বিয়োগ চিহ্ন বা বিয়োগ অঙ্ক হবে। এরপর কটা বাঁশি খারাপ ছিল? 3টে বাঁশি, তাই 3 লিখলাম এখানে, সমান, এটা আবারও রাফ খাতায় করো, 15 নিচে 3 বিয়োগ অঙ্ক, 3-এর পর থেকে 5, 2 কর, 2, 1 নেমে গেল, উত্তর হলো 12। তাই এখানে শূন্যস্থানে লিখলাম 12। 2 নম্বর প্রশ্ন, প্রিয়া, সোমা, মঙ্গলা, শবনম, রোজি, শুকুর আর সান 7 জন মিলে বাগানে ফুল তুলল। কে কটা ফুল তুলল তা নিচে লেখা আছে। প্রত্যেকে কিছু ফুল পাড়ার ঠাকুমাকে দিল। কে কটা দিল তাও নিচে লেখা আছে। তাদের কার সাজিতে কটা ফুল রইল? তাহলে এখানে প্রত্যেকে অনেকগুলো করে ফুল তুলেছে। প্রশ্নটা কিন্তু ভালো করে বুঝতে হবে। 7 জন ফুল তুলেছে, 7 জনের নাম এখানে লেখা আছে। কে কটা করে ফুল তুলেছে প্রত্যেকটা লেখা আছে। যারা প্রত্যেকেই তাদের তোলা ফুলের কিছুটা করে একজন ঠাকুমাকে দিয়ে দিয়েছে, মানে কি তার থেকে কমে গেছে। কমে গেলে মানে আমরা জানি কি অঙ্ক হয়? বিয়োগ অঙ্ক। কটা করে দিয়েছে? প্রিয়া ফুল তুলেছিল 28টা, ঠাকুমাকে দিয়ে দিয়েছে 6টা, মানে বিয়োগ হয়ে যাবে। বিয়োগ করলে কত হয়? 22, এটা করে দেওয়াই আছে। তারপরে সোমা ফুল তুলেছিল 44টা, ঠাকুমাকে দিয়েছে 3টে, এটা রাফ খাতায় করবে। 44-এর থেকে 3 বাদ দেব, 44 উপরে লিখব, নিচে 3 বিয়োগ করো। 3-এর পর থেকে 4, 1 কর, 1, 4 নেমে গেল, তাহলে হলো 41। আমাদের উত্তর হলো 41। তারপরে মঙ্গলা ফুল তুলেছিল 16টা, 2টো ফুল ঠাকুমাকে দিয়েছে, তাহলে 16 বিয়োগ 2 রাফ খাতায় করব। 16 নিচে 2 বিয়োগ অঙ্ক, 2-এর পরে 3, 4, 5, 6 কত করে হলো? 4 করে, 1 নেমে গেল, হলো কত? 14। এখানে শূন্যস্থানে 14 লিখে দিলাম। পরের অঙ্ক, শবনম তুলেছিল 36টা ফুল, তার মধ্যে থেকে 6টা ঠাকুমাকে দিয়েছে, তাহলে বিয়োগ হয়ে গেল। 36-এর থেকে 6 বিয়োগ হয়ে যাবে, রাফ খাতায় করতে হবে। 36 বিয়োগ 6, 6 6 মিলে গেল 0, 3 নেমে গেল, উত্তর হলো 30। এখানে লিখে দিলাম 30। তারপর
5 7 57টা ফুল তুলেছিল রোজি, তার মধ্যে থেকে 5টা ঠাকুমাকে দিয়েছে, কমে গেছে তাই বিয়োগ হবে। 57 থেকে 5 বাদ যাবে, 57 বিয়োগ 5, 5-এর পরে 6 7, 2 ঘর 2, এখানে 5 নেমে যাবে, উত্তর হলো 5 2 52। তারপর শুকুর 69টা ফুল তুলেছিল, তার মধ্যে থেকে 4টে ফুল ঠাকুমাকে দিয়েছে, কমে গেছে 4টে ফুল তাই বিয়োগ অঙ্ক। রাফ খাতায় করবো অঙ্কটা। 69 থেকে 4 বিয়োগ করব, 4-এর পর থেকে 9 কত করে হয়, 4-এর পরে 5 6 7 8 9, 5 করে লিখলাম 5, 6 নেমে গেল, উত্তর হলো 65। সান ফুল তুলেছিল কটা, 10টা, ঠাকুমাকে দিয়েছে 3টে, বিয়োগ অঙ্ক হবে। 10-এর থেকে 3 বাদ দাও, 10 নিচে 3 লিখে বিয়োগ চিহ্ন দিয়ে, 3-এর পর থেকে এখানে 0 আছে, তার মানে 10 অবধি গুনতে হবে। 3-এর পরে 4 5 6 7 8 9 10, কত করে হলো 7। উপরে যে একটা আসলো একে একে মিলে গেল 0, এদিকে 0 বসে না তাই উত্তর হলো 7, উত্তর লিখলাম 7।